কোনো থ্রেট নেই, তারপরও আমরা সতর্ক অবস্থায় আছি। এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে। প্রতিটা কেন্দ্রে সিসিটিভি আছে, পুলিশের প্রায় 25,700-র মতো বডি ক্যাম আছে। সারা বাংলাদেশের 64 জেলা এবং 8 মেট্রো এলাকায় আমাদের টিম চলে গেছে এবং গত 8 তারিখ থেকেই তারা মোতায়েন আছে এবং কাজ করে যাচ্ছে। কালকেও তারা কাজ করবে। তো আমরা আশা করি কালকের নির্বাচনটি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, কোনো রকম গোলযোগ বড় ধরনের গোলযোগ ছাড়া। এরপরে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে। আমরা আশা করতে পারি যে নির্বাচন পূর্ব সময়টি আমরা আমাদের যতটুকু প্রত্যাশা ছিল, জনগণের যতটুকু প্রত্যাশা ছিল, আমি মনে করি তার চেয়ে একটু ভালোভাবেই শেষ হয়েছে। নির্বাচনের দিনটিও আপনারা বা আমরা যেভাবে প্রত্যাশা করি তার চেয়ে ভালো হবে, এটি আমরা আশা করি। হামলা যে থ্রেট, আমরা মনে করি কোনো থ্রেট নেই, তারপরও আমরা সতর্ক অবস্থায় আছি। ঝুঁকিপূর্ণ না বলে আমরা বলি এটা গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ কেন্দ্র। সেই কেন্দ্রে যে স্ট্যাটিক যে ফোর্স, সেই এই বিবেচনায় সেখানে মোতায়েন হয়েছে এবং আমরা যারা স্ট্রাইকিং হিসাবে আছি, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড আছে, নৌবাহিনী আছে, এয়ারফোর্স আছে, আনসার আছে, পুলিশ এবং আমরা সংশ্লিষ্ট যিনি রিটার্নিং অফিসার আছেন, ওই জেলার জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপার যে আছেন, উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এরা এই যে লোকাল যারা আছেন তাদের সাথে আমাদের যে স্ট্রাইকিং বা মোবাইল যে আছে, এরা সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। আমাদের যে পরিমাণ জনবল, সর্বাধিক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার মোতায়েন আছে। তো প্রযুক্তিগত যে সক্ষমতা, এটাও অন্যান্য বারের চেয়ে সবচেয়ে বেশি। আমাদের আপনার অলমোস্ট প্রতিটা কেন্দ্রে সিসিটিভি আছে, পুলিশের প্রায় 25,700-র মতো বডি ক্যাম আছে, এছাড়া ড্রোন আছে, আমাদের র্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, হেলিকপ্টার, এগুলিও আছে। এরপরে আপনার যত ধরনের প্রযুক্তিগত যে সক্ষমতা, এটা অন্যান্য বাড়ির বেশি। আমরা যতটুকু প্রত্যাশা, ভালো নির্বাচন প্রত্যাশা করছি, তার চেয়ে ভালো সারে খারাপ হবে, তার চেয়ে একটু ভালো হবে, এটা আমার আশা। আমাদের র্যাবের যে সংখ্যা, তা দিয়ে আপনার এই প্রায় আমাদের কত ভোট কেন্দ্রের যে সংখ্যা, এতগুলো সংখ্যা কোনোভাবেই কাভার করা যায় না। আমরা সবগুলি বাহিনী সমন্বিতভাবে এবং আমাদের মধ্যে চমৎকার সমন্বয় আছে, সেইভাবে কাজ করতেছি। আমি মনে করি এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচনের কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচন্ড ঝুঁকির মধ্যে করতে হবে এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমরা কোনো রকম হেজিটেট করব না, সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ঝুঁকি যদি কারো থাকে, যারা আইন ভঙ্গ করবে, আইন অমান্য করবে, আইন বিরোধী কাজ করবে, ঝুঁকিটা তাদের।